দর্শক, এই মুহূর্তে জজকোর্ট মিলনায়তনে আইনজীবী ফোরামের কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা প্রথমে এটিকে ২৭ দফা হিসাবে উপস্থাপন করেছিলাম। পরবর্তীতে আমাদের সাথে যে সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দল ছিলেন তাদেরও মতামত নিয়েছি, তারাও কিছু কিছু মতামত নিয়েছেন। তারপরে আমরা এটিকে ৩১ দফায় নিয়ে আসি। ২৭ থেকে অন্যান্য যে সকল আমাদের সাথে রাজনৈতিক দল ছিলেন আন্দোলনে, তাদের মতামতের ভিত্তিতে, তাদেরও কিছু সাজেশন ছিল, সেটার ভিত্তিতে আমরা ৩১ দফায় নিয়ে আসি। এখন এই ৩১ দফাটি আমরা প্রায় ২.৫ বছর আগে দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি, দেশের সামনে উপস্থাপন করেছি। যেই পয়েন্টটি দিয়ে আমি আপনাদের সামনে আমার বক্তব্য শুরু করেছি, যে প্রত্যেকটি সেক্টর কি অবস্থা হয়েছে সেটি কম বেশি চাক্ষুষ প্রমাণ, আপনারা সেটি বিভিন্নভাবে আপনারা সে বিষয়ে ধারণা আছে আপনাদের। উপস্থিতিবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের সমর্থনের উপরে ভিত্তি করে এর আগে কয়েকবার রাষ্ট্র পরিচালনা করেছে। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, হ্যাঁ, আমরা অতীতে রাষ্ট্র পরিচালনা করেছি, হতে পারে ক্ষেত্র বিশেষে আমাদের কিছু কিছু ভুল হয়েছে, আমরা যেভাবে অনেক জিনিস করতে চেয়েছি হয়তো পারিনি বিভিন্ন সীমাবদ্ধতার কারণে, কিন্তু আমাদের একটি অভিজ্ঞতা আছে, এই দলের অভিজ্ঞতা আছে। এই দলে অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আছেন যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন। আমরা এই সব কিছুর আলোকে বিবেচনা করে, আলোচনা করে ৩১ দফাটি আমরা উপস্থাপন করেছি। আমরা দেখেছি যে স্বৈরাচারের সময়, বিশেষ করে এটির প্রক্রিয়াটি শুরু হয়েছিল 111 গভর্নমেন্টের সময় থেকে, এবং পরবর্তীতে যে পলাতক স্বৈরাচার তাদের সময় এটি কন্টিনিউ করেছে। আমরা অর্থনীতির কথা বলি, আমরা কৃষির কথা বলি, আমরা শিল্পের কথা বলি, আমরা শিক্ষার কথা বলি, আমরা স্বাস্থ্যের কথা বলি, বিচার ব্যবস্থা তো অবশ্যই আছে। আমরা প্রশাসনের কথা বলি, সেটি সিভিল প্রশাসন হতে পারে, সেটি পুলিশ প্রশাসন হতে পারে, সেটি মিলিটারি প্রশাসন হতে পারে। আমরা যেই সেক্টরের কথা বলি না, কম বেশি প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে ফেলা হয়েছিল, ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। কেন নিয়ে যাওয়া হয়েছিল, কিভাবে নিয়ে যাওয়া হয়েছিল, এগুলো লম্বা স্টোরি, সেগুলোতে যাওয়ার প্রয়োজন নেই। যেই কথাটি আমি আপনাদের সামনে বলছিলাম, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু রাষ্ট্র পরিচালনার একটি অভিজ্ঞতা এই দলের আছে, এই দলের সেই সকল ব্যক্তি আছেন যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছেন, দেখেছেন অভিজ্ঞতার আলোকে। আমরা দেখেছি যে আমরা যদি কতগুলো এখন পলিসি সিদ্ধান্ত গ্রহণ না করি, তাহলে এই দেশকে ধ্বংস থেকে রক্ষা করা সম্ভব নয়। যে সময় বাংলাদেশের কোনো ব্যক্তি, বর্তমানে আমরা অনেককে শুনছি, বিভিন্ন জন, বিভিন্ন মানুষ, সমাজের বহু মানুষ এইরকম বিভিন্ন সংস্কার প্রস্তাব উপস্থাপন করছেন, যেটি একটি খুব ভালো বিষয় বলে আমি মনে করি। প্রত্যেকটি মানুষেরই চিন্তা ভাবনা আছে, বক্তব্য আছে, বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা আছে, জ্ঞান আছে। প্রত্যেকেই তাদের তাদের আইডিয়াটি শেয়ার করতে পারেন, উপস্থাপন করতে পারেন। দিস ইজ ভেরি ওয়েলকামিং। কিন্তু যে সময় কেউ সাহস করেনি স্বৈরাচারের মুখের উপরে দাঁড়িয়ে, স্বৈরাচারের চোখে চোখ রেখে বলতে যে এই বিষয় সংস্কার করা প্রয়োজন, এই বিষয় দেশ ধ্বংসের দ্বার প্রান্তে, ঠিক সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার সাথে যে সকল রাজনৈতিক দল আন্দোলনে আমরা রাজপথে ছিলাম, সকল দল মিলিতভাবে আমরা ৩১ দফা উপস্থাপন করেছি। আজকের অনেক ব্যক্তিবর্গই সেদিন সংস্কারের স্বর ধারে কাছে ওনারা ছিলেন না, কিন্তু সেদিন বিএনপি সহ বিএনপির সাথে সমমনা মানুষগুলো, সমমনা দলগুলো আমরা ৩১ দফা উপস্থাপন করেছিলাম।